তার অমঙ্গল শুরু হতে লাগলো। রাধে 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 রাধে। সন্তদের প্রতি দ্রোহ করা, এমন ব্যক্তি যত বড় বলবান হোক নষ্ট হয়ে যাবে। গুরু নিন্দা, ভক্ত নিন্দা, সন্ত নিন্দা যেখানে হবেন, যে করবেন তার মুখদর্শনও করবেন না। কি কে নিন্দা? জোরে বলুন। বৈষ্ণব নিন্দা, ধাম নিন্দা, অনেকে অনেক রকম ধামে অনেক রকম করে। সন্ত নিন্দা, কংস, কংসের কথা কি বলব। কংস এমন বলবান ছিলেন, কিন্তু তিনার দুর্বুদ্ধি ছিল যে তিনি বলে দিয়েছিলেন রাজ্যে, তিনার রাজ্যে যত সন্ত বৈষ্ণব গৌ আছে ওনাদের উপর অত্যাচার হতো, প্রচণ্ড পরিমাণে অত্যাচার। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? চুলের মুঠি ধরে ঘষ্টি ঘষ্টি নিয়ে এসে তিনাকে মেরে নষ্ট করে দিলেন। কংস কি কম বলবান ছিলেন? ইনারা কি কম সাধক ছিলেন? দুর্যোধনকে কে চেনে না? দুর্যোধন কে ছিলেন? কি করেছিলেন? ধৃতরাষ্ট্র কি করেছিলেন? মহাভারতের যুদ্ধ। দুর্যোধন এমন বীর ছিলেন, উনি কি বীর ছিলেন না? বলবান ছিলেন না? বুদ্ধি ছিল না? সব ভরপুর ছিল, ধর্মের সম্বন্ধ পুরোপুরি জ্ঞান ছিল। কিন্তু ভগবানকে বলছেন, ভগবান আমাকে ধর্ম শিখিও না, হে কৃষ্ণ আমাকে ধর্ম শিখাতে এসো না, আমি সব ধর্মর আমার জ্ঞান আছে, কিন্তু আমি ধর্ম মানতে পারবো না। কি বলেছিলেন? ধর্মজ্ঞাতা, ধর্ম সব জানে, কিন্তু আমি জানি, আমাকে গুরুমা আমার সন্তজন বলেছে মালা জপ করতে হবে, কারো নিন্দা করতে না। এত দুর্যোধন যারা করছে না তারা দুর্যোধন, কারো নিন্দা করতে না, অভক্ষ ভক্ষ খেতে না, কিন্তু শুনে গিয়ে আমি দৌড়ে গিয়ে করে নেব, কারণ আমি জানি ধর্মে এটা নেই, কিন্তু আমি ধর্ম জেনেও দুর্যোধনের মতো কাজ করছি। কৃষ্ণ আমাকে জ্ঞান দিও না, আমি সব জানি, কিন্তু আমি মানতে পারবো না। কি হলো? লাস্ট মাটিতে মিশে গেল। বলছেন যে দুর্যোধন মহাবীরের গণনায় ছিল, মহাবীর ছিলেন, যোদ্ধা ছিলেন, সাধারণ বুদ্ধি ছিল না, বিশাল বুদ্ধিমান ছিলেন, অসাধারণ বুদ্ধি ছিল। কিন্তু বুদ্ধিটা কিসে লাগিয়েছিল? অসাধারণ বুদ্ধিটা লাগিয়েছিল কূটনৈতিকে। এমন ধর্মজ্ঞাতা বলবান, যখন পরম ভাগবত পাণ্ডবদের সঙ্গে দ্রোহ করলেন, নষ্ট হয়ে গেল। পাণ্ডবদের সঙ্গে দ্রোহ করলেন, অপরাধ করলেন, নষ্ট হয়ে গেল। দুর্যোধনের পক্ষে কে কে ছিল বলুন তো? কার কে কি জানে বলুন? দুর্যোধনের পক্ষে কারা কারা যুদ্ধ করেছিল? দু একটা করে নাম বলুন। দ্রোণাচার্য, ভীষ্ম, পিতামহ ভীষ্ম, জানেন? জানেন আপনি? বলতে পারবেন? হ্যাঁ, ভীষ্ম তো বললো। পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, কে ছিল না? ইনারা কে ছিলেন? মহাবীরের গণনায় সব ইনাদের নাম ছিল। বিশাল বলবান শক্তিশালী যোদ্ধা। কিন্তু সে হেরে গেল কেন? পিতামহ ভীষ্মের কাছে কেউ হবে? এখানে বলছেন পিতামহ ভীষ্ম বলেছিলেন যে আমার সামনাসামনি কেউ করতে পারবে না,
ভীষ্মজি বলছেন যে আধি ঘড়ি অর্থাৎ 12 মিনিটের মধ্যেই মহাভারতের যুদ্ধের আমি অর্ধেক শেষ করে দেবো। 18 দিন তো অনেক দেরি, 12 মিনিটের মধ্যে আমি আর সমস্ত মানে অর্ধেকই আমি কমপ্লিট করে দেবো। কিন্তু আমি করতে পারবো না। কেন? আমার বিজয় হবে না। কেন না? শ্রীকৃষ্ণ তাদের পক্ষে, শ্রীকৃষ্ণ তাদের পক্ষে। আমি যতই যাই জানি না কেন, কৃষ্ণ যুদ্ধ হয়ে একটু অস্ত্র হাঁটায়নি, শুধু দাঁড়িয়ে বলছিল অর্জুন মার ওকে, মার অর্জুন, তুই মার ওকে। অর্জুন বলে না না না, আমার পাপ লেগে যাবে প্রভু, আমি পাপে মরে যাব। অর্জুন তুই না মারলে ওদেরকে আমি খেয়ে নিয়েছি অলরেডি, ওদেরকে খেয়ে নিয়েছি। তুই না মারলেও ওদের সব বিধানে লেখা আছে ওরা এইভাবে মরবে, তুই না মারলে কি ওরা মরবে। প্রভু পাপ হয়ে যাবে, আমার ভুল হয়ে যাবে প্রভু, আমি যে কোথাও স্থান পাবো না। বলে তুই মার অর্জুন, আমরা তো সেটাই করি। ভগবান বলছে তুই কর এই জিনিসটা, তুই ত্যাগী হ, তুই ভগবানের ভক্ত হ, তুই নাম জপ কর, তুই সন্ত সেবা কর। না না, আমি ঘর সংসারে 8-10টা বাচ্চা করে এবার দাদু ঠাকুমায় তাদের আমি দাদু হয়ে ঘরের মালিক হয়ে বসবো। বয়স হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, শাশুড়ি বৌমারা হয়ে গেছে, কিন্তু শাশুড়ি বলে আমি এখনো ট্যাপে চাবি গুজে রাখবো। বৌমাদের হাতে চাবি দিচ্ছি না। কেন? আমি ঘরের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। চেয়ার বসলে সবার সামনের চেয়ারটা বাড়ির মালিকের থাকবে। তুমি ভগবানের এখনো কিছুই হতে পারো না। হাম রাজা। তাই পিতামহ তাই বলছেন যে অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন তুই মার, আমি তোকে বলছি। ভগবান আমাদের বলছেন, গীতাতে পুরোপুরিভাবে আমাদের বলে গেছেন, তুই আমাকে ভজ, তুই আমার শরণাগতিতে থাক, আমি তোকে ভোজন খাবার সমস্ত ব্যবস্থা তোর ঘরে আমি করে দেব। থোড়ি আমি না বলবে এরকম, আমি না কাজ করলে আমাকে নাকি ভগবান খেতে দেবে। তুমি করে দেখেছো? করে দেখেছো? আমি করে দেখেছি, আমি করে দেখেছি, আপনাদের সামনে বলছি, আমি করেছি। আমি উদাহরণ, ঘরে খাবার পৌঁছে দেবে। গৃহে তোমার ঘরে ভগবান, ভগবান আমার তো কিছু করার নেই, তুমি খেতে দিলে দেবে, নালে এই বসলাম আমি। আমার একটু অনুভব বললাম আপনাকে, এটা হয়েছে। মানে ভরসা, এক ভরসো এক আস, এক বিশ্বাস মেরে মাই সামাজুকা, এক ভরসা আমার। আচ্ছা, সন্তান ঘরে খেলা করছে, 12টা বাজলে বাবু খেতে আয়, বাচ্চার চিন্তা করতে হয় না, মা জানে, মা ব্যবস্থা করে রেখেছে। কি করো না বলে রেখে দিস। বাচ্চা কি জানে যে টাইমে টাইমে খাওয়াতে হবে? মা জানে। যে শরণাগতি হবে সে জানে, বসে আছে, চুপচাপ বসে থাকো, 2 হাত তুলে দিয়ে দেখুন করে একদিন। ভরসা, হয়তো সেটা একদিনের জায়গায় 2 দিন হবে, হবেই। আমার জীবনেও হয়েছে, এমন এমন পরিস্থিতি গেছে যে সে পরিস্থিতিতে ভাববেন যে আমি প্রচুর দুঃখী, কাঙালিনী, আমার মতো সুখী কেউ নেই। আমি বলছি, কারণ বলে যে কই তন দুঃখী, কই মন দুঃখী, কই ধন বিনি রহেতে উদাস, থোড়ে থোড়ে সব দুঃখী, সুখী হরি কে দাস। হরির দাস সবসময় একদম বিন্দাস। কারণ আমার তো ভাই, আমি তো একজনের শরণাগতি। আমার রোজগার হোক আর না হোক, অসুস্থ হই আর সুস্থ থাকি, আমি তো জানি বাবু আমার আছে মালিক দেখা, আছে তার বুঝে নেবে, ছাড়বে। তাই জন্য অর্জুন বলছেন, ভগবান বলছেন মার তুই ওকে। প্রথমে তো না না করলো, যখন ভগবান বোঝালেন, যখন তিনি যুদ্ধ করলেন, যুদ্ধ করার পর জয় কার হলো? তাই বলছেন পিতামহ বিষ্ণু বলছেন আমি 12 মিনিটে যুদ্ধ শেষ করে দিতে পারি, কিন্তু আমি পারবো না। কেন? ভগবান তাদের পক্ষে। এমন মহাবলবান, যার বলছেন মহাবলবান যাদের পক্ষে আছে
দুর্যোধনের পক্ষে কি কম বলবান ছিলেন নাকি পিতামহ ভীষ্মর উপরে আর কেউ আছে? যে ভগবত বিমুখীর সঙ্গ করেছে, ভগবত বিমুখী দুর্যোধন কি ছিলেন? ভগবানের বিপরীতে ছিলেন কি ছিলেন না? ভগবানের বিপরীতে যুদ্ধ করছিলেন তো নাকি? হ্যাঁ, বিপরীত পক্ষ হয়েছিলেন তো। বিপরীতে ভগবানের বিপরীতে যোগ দিয়েছিলেন বলে পিতামহ ভীষ্মকে পরাজয় হতে হয়েছে এবং নষ্টও হয়ে যেতে হয়েছে। কি হয়নি? পিতামহ ভীষ্মকে নষ্ট হয়ে যেতে হয়। তাই ভগবান চরণাবৃন্দের প্রেমী মহাভাগবত পাণ্ডবদের বিরোধ করার জন্য বিনাশ হয়ে গেল। পুরো বড় বড় আচার্যগণরা সব চলে গেলেন, কারণ ভগবত বিমুখীর সঙ্গ করেছিলেন। হ্যাঁ, এবারে কি? এবারেও দেখতে হবে যে যখন অর্জুন যখন বলছেন যে বারবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলছেন, এ প্রভু, আমি যে এদের মারবো, ইনি আমার দাদু হয়, কেউ আমার গুরু হয়, কি করে আমি ওদের মারবো? তখন ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন, আরে অর্জুন, আমি ওদের খেয়ে নিয়েছি, তুই কিচ্ছু নয়, তুই উপলক্ষ, তোকে শুধু আমি উপলক্ষ করেছি, এরা মরে গেছে, এরা শেষ, এদের আমি খেয়ে নিয়েছি, আমি ভগবান খেয়ে নিয়েছি, তোকে তোর কোনো পাপ লাগবে না, তুই মার। সেই এমন, তাই জন্য বলছেন এই রকম নাম অপরাধ কখনো করা উচিত নয়। যে কোনো দেখুন, এত বড় বড় মহাযোদ্ধারা ভগবানের দর্শন করেছেন, দুর্যোধন ভগবানের দর্শন করেনি, কি কাজে লাগিয়েছে? হ্যাঁ, মাতার কাছে গিয়ে বসে আছে, কি কাজে লাগিয়েছে দুর্যোধন? কারণ এটাই আমরা যেমন করছি। আপনারা কি চান বলুন তো? সত্যি কথা, হৃদয়ে হাত রেখে বলুন যে আমি ভগবানকে চাই। ভগবানের সাইডে গেলে বাবু ভগবানের মতো থাকতে হবে, অর্জুনের মতো। ভগবান দু হাত তুলে দিয়েছে, অর্জুন আমি কিন্তু অস্ত্র ধরবো না। আপনারা নেবেন ওরকমকে যে সারা যুদ্ধে অস্ত্র ধরবে না? সাপোজ আপনারা বলুন না, আপনারা পারবেন? একটা জায়গায় মারপিট হচ্ছে, আপনি বলে এই চো না, সেখানে মারপিট করবি, সে বলবে বাবা আমি যাবো, আমি দাঁড়িয়ে থাকবো গিয়ে, আমি কিন্তু কোনো কিছু ভাই মারতে পারবো না। তা তোকে বেকার নিয়ে গিয়ে আমার কী হবে? হ্যাঁ, সেটা তো আলাদা বিষয়, সে তো ধরাবি, চক্রধ্বজ, যাই হোক। আমি এটাই বোঝাতে চাই যে প্রত্যেকটা লীলার মধ্যে সব জিনিস লুকিয়ে আছে, ওটা বুঝতে হবে। আমরা কীরকম আছি এখানে? যে অর্জুন যে ভগবানের দিকে গেলেন মানে কি? দুর্যোধন নারায়ণের সেনা নিলেন, মানেটা কি? কি বুঝলেন এর ভিতর দিয়ে? এই দুটোর মানে গল্পচ্ছলনের ভিতরের মানেটা বুঝতে হবে। আমি বলছি সাংসারিকে এটা আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন? সাংসারিকে আমরা তো সেই একই জিনিস করছি, দুর্যোধনের মতো মাথা গড়ায় গিয়ে বসছি। আমরা দুর্যোধনের মতো কাজ করছি না? কি কাজ করছি? ভগবান আমি তোমাকে 100 মাখা নকুনদানা দিয়ে দেবো, ভগবান আমি তোমার সোনার চূড়া করে দেবো, ভগবান আমি তোমাকে একটা ধুতি দেব, কি বলে না? ভগবান আমি তোমাকে দুর্গাপুজোর প্রেম ভরে দাও, একটা ধুতি দাও, পত্রং পুষ্পং ফলং তয়ম, একটা পত্র দাও, ফুল দাও, তুলসী দাও, ভগবান গ্রহণ করবে। বিনিময় নয়। কি অর্জুন বিনিময় নিয়ে গেছিলেন না এমনি নিয়েছিলেন? কিছু নিয়েছিলেন। এর ভিতরে বুঝুন, প্রত্যেকটা মহাভারতের যুদ্ধের ভিতরে ঢুকে ঢুকে বুঝতে হবে। ওই জন্য আমার গুরুজি বলেন গীতা শুধু গাঁ গাঁ করে পড়ে গেলে হবে না, গীতা পড়ো,
একটা শ্লোক জীবনে ধারণ করে নাও। ভগবান বলেছেন আমাকে পত্র পুষ্প ফল দিয়ে আমাকে যে সমর্পণ ভাব দিয়ে আমাকে পুজো করবে, ভক্তি বলে আমি তার শরণ। ভক্তিটা আপনার আছে, সমর্পণ আপনার আছে, আমার কাছ দিয়ে আপনার কাছ দিয়ে যে নেবে। একটা তুলসী পাতা দিতে গেলে ভাবছি ভগবান গো এই তুলসী পাতাটা তোমাকে দিচ্ছি, আমার ছেলের যেন চাকরিটা কালকে যাচ্ছে যেন হয়ে যায়। আপনি কি নিঃস্বার্থে দিচ্ছেন না স্বার্থে দিচ্ছেন? সেই রকম দুর্যোধন আর অর্জুনের মধ্যে তফাৎ, সেটা আমাদের এটাই বোঝাতে চেয়েছে, আমাদের আর ভগবানের ভক্তদের মধ্যে তফাৎ। আমরা ভগবানের কাছে গিয়ে দুর্যোধনের মতো নারায়ণী সেনা চাইছি। কি এতবার বিপত্তারিণী গেল, কে কে ব্রত করেছে? বিপত্তারিণী করেছেন? বিপত্তারিণী গেল না কবে একটা? হ্যাঁ, আমি সত্যি আমার অত এগুলো বিষয়ে জ্ঞান নেই। শুনেছিলাম বিপত্তারিণী পূজা হচ্ছে কিসেটা দেখেছিলাম। তো বিপত্তারিণী পূজা করতে গিয়ে কি বললেন? মা আমি তোমাকে পেতে চাই বললেন, না মা গো আমার এই বিপদগুলোকে কাটিয়ে দাও? কোনটা বলুন? চুপ কেন? বিপদগুলোকে আরো নিয়ে আসো। তাহলে আপনি দুর্যোধন না অর্জুন বলুন? দুর্যোধন একদম। ভগবানের শ্রীকৃষ্ণের সামনে গিয়ে আমি আমার এই কাজটা, এই রোগটা যদি ভালো হয়ে যায় আমি 108 বার দণ্ডবত প্রণাম করব। হ্যাঁ কি না? দণ্ডি ভাঙব। ও বাতাসা, হ্যাঁ ভগবানকে এমনি দিন, মানসিক ফানসিক কেন? আমার ওজনে ঠিক। আপনারা দুর্যোধন না? সত্যি কথা হৃদয়ে হাত দিয়ে বলুন তো, আমরা দুর্যোধন না অর্জুন? স্বীকার করছেন? তাহলে দুর্যোধন। তাহলে ভাবুন তো বেচারার কি দোষ, আপনাদের মতো ব্যক্তিরা সব তার দলে। কিন্তু ভগবান ভক্তরা কি চায়? হে লালি, হে রাধারানী, হে লাডলিজু, হে শ্যামাশ্যাম, অর্জুনের মতো আমি তোমাকেই চাই, তোমার চরণাবৃন্দ চাই, তোমার চরণ চাই। ওই একটা জিনিসকে মাথায় নিয়ে চলে যান। রাধে 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 রাধে। যে অর্জুন দুর্যোধন আর আমার মধ্যে তফাৎটা কি, এইটা শুধু বাড়িতে নিয়ে যান, চিন্তা করে করে। দুর্যোধন ভগবানের কাছে কি চেয়েছিলেন? নারায়ণী সেন। ভগবান শ্রীকৃষ্ণ ঘুমিয়ে আছেন, এবার চলে এসছেন। তো চলে আসতে আগে এখন দুর্যোধন এসছে, তো অর্জুন পরে এসছে। ভগবান ঘুমোচ্ছেন, দুর্যোধন গিয়ে মাথার কাছে বসেছে, হ্যাঁ, আর অর্জুন চরণের গোড়ায় বসেছে। হ্যাঁ হ্যাঁ। তো ভগবানের ঘুম ভেঙে গেছে, ওই জন্য সবসময় গুরুজনদের সবসময় চরণে বসবে, কখনো মাথার কাছে নয়। তো ভগবান বলছে আরে অর্জুন, দৃষ্টিটা আগে অর্জুনের কাছে পড়েছে। অর্জুনকে জিজ্ঞাসা করছে, অর্জুন তুমি কি চাও বলো। এর উপর অনেক ব্যাখ্যা আছে, যাই হোক আমি শর্ট সংক্ষেপে বলছি। না প্রভু, আমি আপনাকে চাই। অর্জুন তুমি আমাকে নেবে ঠিকই আছে, কিন্তু আমি যুদ্ধে অস্ত্র তুলব না। ভাবুন এটা কি করে মানলো অর্জুন। এটা কাউকে যুদ্ধের জন্য আমি নিয়ে যাচ্ছি, সে বলে আমি অস্ত্র তুলব না, তাহলে তাকে আমি যুদ্ধে কিসের জন্য নিয়ে যাব? কত বড় সমর্পিত ভক্ত ছিল ভাবুন আগে এটা। আর দুর্যোধন এসেই বলে আমাকে নারায়ণী সেনা, উফ, তাহলে তো আমি এবারে পুরো আমার। কিন্তু লাস্টে যে বলে আমার, আর বলবো না কিছু, এবারে বুঝে নিন সে আগে গিয়ে গর্তে ঢুকবে। আমার আমার বলে বলে ম্যা বলে গিয়ে ছাগল হয়ে গেল। ওই যে হিন্দিতে বলে মেরা মেরা मैं करता हूँ, मैं किया, मैं करूँगा, मैं কারা করে? তো ছাগল।
তাই এইটুকু জিনিস মাথায় আজকে নিয়ে যান বাড়িতে, যে আমি দুর্যোধন না অর্জুন। কি ও মাতাজি পুরো একদম পুরো হাত তুলে নিয়েছে যে আমি দুর্যোধন। কেন? আপনি ডেলি সৎসঙ্গে আসছেন, আপনার তো এখন অর্জুন হওয়ার কথা, শরণাগতি হওয়ার কথা। আপনি এত শ্রবণ করে কেন চাইবেন? না চেয়ে ভগবান জিতিয়ে দিল এত বড় মহাভারতের মতো যুদ্ধ। এত বড় বড় যোদ্ধা দুর্যোধনদের কাছে ছিল, কিন্তু জিতলো কে? পিতামহ ভীষ্ম বলে আমি 12 মিনিটে যুদ্ধ শেষ করে দেবো। 18 দিন তো দূরের কথা, হাফ যুদ্ধ কমপ্লিট করে দেবো 12 মিনিটে, কিন্তু পারবো না। কারণ ওই যে টেরে টাংবালি ওই যে বসে আছে না, ও টেরে টাংবালি এমন টেরে করে দেবে না, এই টেরে ওর তো সব ঘুরিয়ে দেবে উল্টো দিয়ে। তাই এই হচ্ছে সৎসঙ্গ, যেখান থেকে ওই জন্য সবসময় কী হয়, গীতা পড়ুন, ভাগবত পড়ুন, জেনে রাখুন এগুলো, যেটাই পড়ুন সেই একটা লাইনকে বোঝার চেষ্টা করুন। ওই যে আপনি বলছেন ঘটনা সব কিছু জানবেন, কিন্তু এর ভিতরের এই জিনিসটা কখনো মাথায় এসেছিল আপনার, যে দুর্যোধন আর অর্জুনের মধ্যে তফাৎ আমাদের মধ্যে কি কেন বসেছিল, বা দুর্যোধন আর আমাদের মধ্যে পার্থক্যটা কি, কেন দুর্যোধনের সঙ্গে আমার কথা আমি বারবার বলছি, কেন অর্জুনের সঙ্গে ভক্তের তুলনা হচ্ছে, কেন আজকে পিতামহ ভীষ্ম বলছেন আমি 12 মিনিটের মধ্যে যুদ্ধ শেষ করে দেবো কিন্তু পারবো না, কেন? আমি ভগবানের বিমুখে, ভগবানের বিপরীতে আমি দাঁড়িয়েছি, আমি জিততে পারবো। কে ছিল না বড় বড় যোদ্ধা, দুর্যোধন, দ্রোণাচার্য, হ্যাঁ, যিনি শিখিয়েছিলেন সব কিছু, শুধু অর্জুনকে নয় সবাইকেই। তো তাহলে সেই গুরুর কাছে কিভাবে হেরে যেতে পারে? হ্যাঁ, আর সেই গুরুদেরকে হত্যা করবে না বলে বলেছিলেন প্রভু আমি কি করে আমার নিজের গুরুকে আমি হত্যা করব? তখন অর্জুন বলেছিলেন শরণাগতি যখন হয়ে গেছো পূর্ণরূপে হও। অর্জুন একটু টকমক করেছিলেন, কারণ কেন ত্যাগ করতে মারতে বলেছিল, যে জন্য ভগবান আমাদের কেন বলেছে গুরু ত্যাগ করো, যে মানে আমাদের মানে কি বলবো, মানে ভাষাও আসছে না। তাই সবসময় এটা জানতে হবে যে ভগবানের বিপরীতে কোনো কিছু করতে যাব না, আর আমরা তো সবসময় ভগবানের বিপরীতেই করছি, তাই জন্য আমরা সবসময় দুর্যোধনের দলে পড়ি, শকুনির দলে পড়ি। শকুনি খুব খারাপ, তা তুমি তো শকুনের দলে আছো, শকুনির দলে, তা তুমি শকুনিকে খারাপ বলছো কেন? সে তো তবু সামনে গিয়ে করছো, তোমরা পিছনে পিছনে করছো, লুকি লুকি পর্দার নিচে। ভগবান আমার জন্য এটা হয়ে যায়, আমি তোমাকে এটা দেবো। কেশব হাসছে বসে বসে। বুঝলেন? এগুলো মাথায় ঢুকলো না, উপর দিয়ে বেরিয়ে চলে গেল। রাধে 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 রাধে। এইগুলো বোঝার চেষ্টা করবেন সবসময়। কটা বাজে?